আসসালামু আলাইকুম। পৃথিবীর যত বয়স বাড়তেছে, প্রযুক্তি তত ডেভেলপ হচ্ছে। খেয়াল করেন, এখন থেকে আরো 20 বছর আগে কি ছিল, এখন কোথায় আসছে, এখন কোথায় যাচ্ছে। বর্তমানে আরো একটি আশ্চর্য হচ্ছে চ্যাট জিটিপি, যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আপনার দ্বারা পসিবল না সেটা সে করে দিচ্ছে। আর সেই প্রসেসটা আপনি করতে পারবেন। আপনি তাকে যে নির্দেশনা দিবেন সেটাই করে যাচ্ছে। অর্থাৎ আপনার কি লাগবে, কি চাচ্ছেন, কোন জিনিসটা চাচ্ছেন। আপনার একটা বিজনেস আছে, আপনি বিজনেস আইডিয়া চাচ্ছেন। আপনি একজন স্টুডেন্ট, একটা ম্যাথ করতে পারতেছেন না, এটা আপনার কি প্যারাগ্রাফ লাগবে, আপনার কোনো বিজনেস সম্পর্কিত কোনো ডেসক্রিপশন লাগবে, আপনি একটা পোস্ট নেবেন, ভালো একটা আপনি স্ক্রিপ্ট লিখতে পারতেছেন না, ওকে বলেন, আপনাকে খুব সুন্দর একটা ইউনিক ডেসক্রিপশন আপনাকে দিয়ে দিবে। অর্থাৎ আপনি যেটা কল্পনারও বাইরে, যেটা যেটা আপনি কল্পনা করেননি তার চেয়েও বেশি, অনেক বেশি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় নিচ্ছে পৃথিবীকে। চলেন আমরা এটা সম্পর্কে এখন জানবো। আর এটা সম্পর্কে যারা একবার জানবেন, তার প্রতি আপনার যে ইন্টারেস্ট তো হবেই, আর আপনার বিভিন্ন প্রয়োজনে তাকে কাজে লাগাতে পারবেন। চ্যাট জিটিপি আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে আমাদের অ্যাপসের মাধ্যমে, একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আমি অ্যাপসের মাধ্যমে দেখাবো। তা আমরা প্রথম গুগল প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এই যে চ্যাট জিটিপিটা আমরা ইনস্টল করে নেব। এরপরে আমরা এখানে আমাদের এখানে গুগল আছে, আমরা কন্টিনিউ উইথ গুগল, আমরা গুগলে ক্লিক করব। রানিং ইন ক্রোম, আমরা এখানে এই যে আমাদের উপরে যে জিমেলটা আমি এটা দিয়ে দেবো। এরপর আমরা আবার কন্টেন্ট এআই আমাদের এখানে নাম দেবো, আমাদের এখানে বার্থডে দিয়ে দেবো, তারপর কন্টিনিউ করব, আমাদের এখানে নাম্বার দিয়ে দেবো। এরপর আমরা সেন্ড কোড, আমরা এখানে ক্লিক করব। আমাকে একটা কোড পাঠিয়েবে। আচ্ছা, কোড পাঠানোর আগে আমাকে কি বলছে এখানে, প্রোটেক্টিং ইউর অ্যাকাউন্ট, প্লিজ সলভ দিস পাজল সো উই নো ইউ আর এ রিয়েল পারসন। মানে আমি কি একজন মানুষ নাকি রোবট, সেটা আমাদের বোঝার জন্য আমাদের তাদের এখানে বলছে একটা পাজল মিলাতে হবে। কেমন? তারপর পাজলে ক্লিক করলাম। এখন দেখেন কি বলছে, যে ইউজ দ্য অ্যারোস টু রোড টু অ্যানিমেল টু পেচ ইন দ্য ডাইরেকশন অফ দ্য হ্যান্ড। এখন বলছে আমাদের হাত কোন দিকে বোঝাচ্ছে, এই দিকে কোনাগুনি, এদিকে কোনাগুনি এদিকে বোঝাচ্ছে। আমাদের এটা এই দিকে আমাদের এখানে এনিমেলটা আছে, এটা ছেঁড়াটা দিকে নিয়ে আসতে হবে, এইভাবে 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 এই কোনাগুনি। তাহলে আমাদের একটা হয়ে যাবে সাবমিট। এরপর আবার বলছি কি, যে এখন আমাদের এটা চেহারা কোন দিকে আছে, এটা এই দিকে আছে, আঙুল কোথায়, উপরের দিকে আছে। তাহলে আমরা এটাকে আমরা ওই দিকে নিয়ে যাব। আরেকবার হ্যাঁ হয়ে গেছে। আমরা সাবমিটে ক্লিক করবো, আবার দুইটা হয়ে গেছে। এরপর আবার দেখেন এটার আঙুল আছে কোথায়, এদিকে। সেম আমরা এইভাবে, বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ একবারে হবে সাবমিট। আমাদের একটা ভেরিফিকেশন কমপ্লিট। এরপর আমরা এখানে নাম্বার দিয়ে দিলাম, নাম্বারটা এখানে আমাদের কোড আসবে। কেমন? আমরা এখন কোডটা আসলে এখানে কোডটা বসাই দেবো। একটা মেসেজ চলে আসছে আমাদের এখানে, কোড মেসেজ 635076, 635076 অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট করে নেবে। কোডটা ওখানে পরে ওপেন হচ্ছে। তারপর আমরা এখানে কন্টিনিউ করব, কন্টিনিউ। আমি যখন এখানে আসছি, আমি তাকে বললাম যে আমি বাংলাতে লিখবো, আপনি ইংলিশে লিখলে ইংলিশে আসবে, বাংলাতে লিখলে বাংলাতে আসবে। আমি এখানে বাংলাতে লিখলাম যে আমাকে আমদানি আমদানি বিজনেস ধারণা দাও। এখন দেখেন আমাদের এখানে কি বলছে, আমদানি বিজনেস বা আমদানি ট্রেড ব্যবসায় আপনি পণ্য বা সেবা ইম্পোর্ট করে তা স্থানীয় বাজারে বিক্রি করতে বিশেষভাবে নিয়ে কাজ করেন। এই বিজনেস গুরুত্বপূর্ণ ধারণাগুলো একটি হলো বিশ্বাসী সরঞ্জাম, ভালো মানের পণ্য, সেবা, প্রফেশনাল ব্যবস্থাপনা, ব্যবসায়িক প্রতিস্থাপন। অর্থাৎ আপনি এখানে দেখেন সে দিতে আছে অনেক লিখতেছে, অর্থাৎ অনেক কিছু সে আমাকে এখানে দিয়েছে। আপনার যদি এরপর যদি আপনার মনোভূত না হয়, আপনি আপনার কিওয়ার্ড চেঞ্জ করে আরও একটু ইয়ে করতে পারবেন। আমি লিখলাম আমাকে আমাকে আসিফ আকবরের মতো
আকবরের মতো একটি গান লিখে দাও। গান লিখে দাও। ঠিক আছে, এবার সে আমাকে একটা গান লিখে দিচ্ছে, কার মতো? আসিফ আকবরের মতো। হ্যাঁ, লিখতেছে। মেঘের মোহনা আকাশে সুর, দিনের উজ্জ্বল রাতের নূর, সুরের ছন্দে লেখা এই গান, প্রেমের বর একলা বিজ্ঞান, হাসির ঝর্ণা অথেন্সের মাঝে। কথা দিয়ে দিচ্ছে। আমি যদি তাকে বলি, তুমি কি হিরো আলমকে চেনো? হিরো আলম কে? আমি তাকে প্রশ্ন করলাম, হিরো আলম কে? হিরো আলম কে? দেখি সে কি বলতেছে। অর্থাৎ সে হচ্ছে, এটা হচ্ছে আমেরিকার একটা সাইট, বাট সে কি আমাদের বাংলাদেশি হিরো আলমকে চেনে? দেখেন চ্যাট জিটিপি কত সুন্দর রিপ্লাই দিচ্ছে। হিরো আলম হলেন যে বাংলাদেশি গায়ক, সঙ্গীত নির্মাতা এবং গান রসিক। তিনি জন্মগ্রহণ করেন সঙ্গীতের ক্ষেত্রে আগ্রহী ছিলেন এবং প্রাথমিকভাবে গান শিখতে শুরু করেন। তারপর শখের কেরিয়ার উচ্চ প্রকাশের বিশেষ গুণ পেয়েছেন। আপনি দেখেন, যখন দেখেন এগুলো কিন্তু মিলে গেছে, আমাদের হিরো আলমের সাথে সব কিছু মিলে গেছে। আবার আমরা যদি বলি যে আমাকে একটি রচনা লিখে দাও বা আমাকে একটি প্যারাগ্রাফ লিখে দাও, আমি যদি বলি রাইট a paragraph about on COVID-19. COVID-19 in 180 ওয়ার্ডস, কেমন? এখন দেখেন সে কিন্তু আমাকে COVID-19 আমাকে একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার জন্য সেই প্যারাগ্রাফ তৈরি করে ফেলছে। দেখেন যে COVID-19 caused by the novel coronavirus SARS-CoV-2 emerged in late 2019 and swiftly became a global health crisis. খেয়াল করে আমাদের জন্য কি একটা সেই সুন্দর একটা প্যারাগ্রাফ তৈরি করে ফেলেছে। এরপর আমি যদি এখানে যদি বলি, ওনাকে প্রশ্ন করি, আমি একটা ওয়েবসাইট তৈরি করবো, আমি বললাম যদি বলি HTML কোড ফর ক্যালেন্ডার। আমি HTML কোড ফর ক্যালেন্ডার যখন লিখলাম, সে আমাকে একটা HTML কোড পাঠিয়ে দিবে। দেখেন, দেখছেন কোথায় আসছে? ডক টাইপ, হেডিং, তারপর হচ্ছে HTML, তারপর কি কোড। আমাদের এখানে ক্যালেন্ডার, কেমন? এখানে আমাদের দিয়েছে যে দেখেন THT, আমাদের এতে সান সান মান টিউ, দেখছেন? খেয়াল করেছেন? আমাদের জন্য সে একটা ক্যালেন্ডার তৈরি করে ফেলেছে। আবার যদি বলি আমি মেক এ লাভ কুইট, মেড এ লাভ কুইট ইন 7 ওয়ার্ড। ঠিক আছে? ইন্টারনাল লাভ টু হার্টস ইন ফর এভার ইউর্স। দেখছেন কত সুন্দর একটা আমাদেরকে লাভ কোড পাঠিয়ে দিয়েছে, তাই কেমন? আবার আমি যদি বলি প্লিজ রাইট এ ডেসক্রিপশন রোজ, রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট অন রোজ ইন 30 ওয়ার্ডস। অর্থাৎ 30 শব্দের মধ্যে সে আমাকে একটা যে রোজ সম্পর্কে একটা আমাকে ডেসক্রিপশন দিয়ে দিবে। দেখেন লিখছে দ্য রোজ এ সিম্বল অফ লাভ অফ বিউটি, ক্যাপটিভস উইথ ইট ইজ বিলিভিটি ফ্যাটালস অ্যান্ড। অর্থাৎ 30 শব্দের মধ্যে আমাকে কি দিয়েছে, একটা সে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, কেমন? এখন আমি ওকে জিজ্ঞেস করবো, তুমি কি জাভেদকে চেনো? আমাকে সে চিনে কিনা। আমি বললাম তুমি কি জাভেদকে চেনো, বাংলাতে প্রশ্ন করি, তুমি কি জাভেদকে চেনো? সে কি বলে দেখি।
সে চ্যাটজিটিপি কি রিপ্লাই দেয় দেখেন, খেয়াল করেন। আমি সম্পূর্ণরূপে জাভেদকে চিনি না, আমি তার সাথে কোনো সংস্থা বা সম্পর্ক জানি না, কারণ আমি শুধুমাত্র একটি ভাষা মডেল হিসেবে কাজ করছি এবং ইন্টারনেটের তথ্য সীমার মধ্যে সীমাবদ্ধ রয়েছি। সে আমাকে চেনে না, বুঝছেন? অর্থাৎ আমার সম্পর্কে সে যদি জানতো তাহলে সে দিয়ে দিতে পারতো। আচ্ছা, আমরা যদি আবার যদি প্রশ্ন করি, এ প্লাস বি হোল হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? স্কোয়ার ইকুয়াল হোয়াট? এখন দেখি তা ওর কি দিচ্ছে আমাদের। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি বলছে আমাকে বলে দেখেন। আমরা বলছি দ্য এক্সপ্রেশন অফ দ্য এ প্লাস বি হোল স্কোয়ার সিম্পলিফাইড টু এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। দেখছেন আমাদের এই উপরে দিয়ে অ্যারো চিহ্নটি আমাদের আমরা স্কোয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আপনি ওকে যেটা বলবেন সেটা দিয়ে দেবে, কেমন? আর এই জন্য আপনাকে সঠিক একটা ইনপুট দিতে হবে, তাহলে আপনি এখান থেকে যেই কোনো কিছু, কেমন, যেই কোনো কিছু আপনি এখান থেকে সমাধান করে নিতে পারবেন। আপনি অর্থাৎ এটা হচ্ছে এমন একটা যে সাইট, এখানে আপনি সব কিছু পাবেন, যে আপনার যা চায়, আপনার যা লাগে, যা প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে, আপনি এখানে সব কিছুর একটা যে সমাধান পেয়ে যাবেন। কাজী কাজী নজরুলের মতো একটি কবিতা লিখে দাও, লিখে দাও 20 লাইনে, 20 লাইনে। আমি যা করবো সে তাই করবে, ঠিক আছে? দেখেন সে কিন্তু আমার কাজী নজরুলের মতন একটা কবিতা লিখে দিচ্ছে। দীপ্তিময় মুক্ত কণে শক্তিশালী কবিতা লিখি, উত্তেজিত মন স্পর্শ করে নজরুলের বাণী ছুঁয়ে, মায়া ভাঙ্গার অভিযানে মাগো মন ফাল্লায় ধরে, মুক্ত কণে উঠুক জীবনের অতীন অভিযানে। এখন খেয়াল করেন, অর্থাৎ এটা কিন্তু কাজী নজরুলের কোনো এমন ধরনের কবিতা নেই। এটা আমাকে কাজী নজরুলকে উনি ফলো করে কাজী নজরুল কেমন ধরনের কবিতা লেখে সেই স্ট্রাকচার ধরে সেটা এখন আমাদেরকে একটা কবিতা লিখে দিয়েছে। কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায়, প্রশ্ন করলাম, দেখি কি উত্তর দেয় আমাদেরকে। আমাকে বলতেছে চ্যাট জিটিপি এ ফেসবুক থেকে ইনকাম করা কিছু উপায় নিচে দেওয়া হলো। ফেসবুক মনিটাইজেশন, একটি পপুলার পেজ তৈরি করে অ্যাডসেন্স অথবা অন্যান্য ভিডিও মনিটাইজেশন প্ল্যাটফর্ম ব্যবহার করে আয় করা যায়। হ্যাঁ, সে আমাদেরকে দিয়ে দিছে। ফেসবুকে ইভেন্ট বা টিকিট বিক্রয় করে, যাক অনেকগুলো সেখানে দিয়ে দিছে, কেমন? এরপর আমি বললাম, ওনাকে বললাম আর ফেসবুক যে আমি ইনকাম করব, কীভাবে ফেসবুক পেজ তৈরি করতে, আমি ওনাকে বললাম কীভাবে ফেসবুক পেজ তৈরি করে। আমি আবার বললাম, উনি আমাকে সব কিছু এখানে দিয়ে দিবে। দেখেন আমাকে যে ফেসবুক পেজ কীভাবে তৈরি করবো এটাও এখানে আমাদেরকে বলে দিছি। অর্থাৎ যে চ্যাট জিটিপি হচ্ছে আপনার বর্তমানে সমস্যার সমাধানের অন্যতম একটা অন্যতম একটা আপনার গাইড বলা যেতে পারে, আপনার সাপোর্টার বলা যেতে পারে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন যদি ফলো না করে থাকেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।